হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন জার্নিতে এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে চলেছি। প্রথমত সকাল সকাল বেরিয়ে পড়েছি দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, হাওয়াতে আমার চুলগুলো পুরো ওলটপালট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি একটু ফোনের ক্যামেরাতে নিজের চুলটা ঠিক করছিলাম, মুখটা দেখে নিচ্ছিলাম, তারপরে বাইরের দিকে তাকাচ্ছিলাম। এত সুন্দর আবহাওয়া আজকে, খুব ভালো লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে। ঢুকে পড়লাম এয়ারপোর্টের খুব কাছাকাছি। চলে এসেছি এয়ারপোর্টের মেন গেটে। সাইডে দেখো কত সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, খুব সুন্দর লাগছিল পেন্টিংগুলো। দূর থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্টটা। এয়ারপোর্টের রাস্তায় চলে এসেছি, কিছুক্ষণ পর নামতে হবে আমাদেরকে। এখন আমরা নেমে পড়ব গাড়ি থেকে, আর ব্যাগ লাগেজ যা আছে সব নিয়ে নেমে পড়তে হবে। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে না, তো 5 মিনিট করে দাঁড়াতে দেয় গাড়ি। আমি নেমে পড়েছি গাড়ি থেকে। এয়ারপোর্টের বাইরের পুরো এরিয়াটা কাঁচ দিয়ে কভার করা আছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। প্রথমবার ফ্লাইটে করে কোথাও যাচ্ছি, ভীষণ নার্ভাস ছিলাম। তারপরে বোর্ডিং পাসে যখন চেক করাতে যাই তখন জানতে পারি যে আমার ফ্লাইট ছিল আগের দিন 2টোর সময়, সেটা উড়ে চলে গেছে আগের দিন রাতে, আর আমি এসেছি দুপুর 2টোর সময়। তো এবার কি করব, প্রচুর ঘাবড়ে গেছি, একা একা গেছি, চারিদিক কিচ্ছু জানি না, কিছু বুঝতে পারছি না। একজনকে হেল্প কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলল যে এটা আর কিছু করা যাবে না, আমার নতুন করে ফ্লাইটের টিকিট কাটতে হবে। তখন আমি আমার বরকে ফোন করলাম, সে আমাকে আবার 4টের সময় টিকিট করে দিল। আমার বোর্ডিং পাস চেক করার পর আমার লাগেজটা সিল করে দিল, এটা ডাইরেক্ট চলে যাবে প্লেনে। এখানে তোমার কাছে থাকা যাবতীয় জিনিস, যেমন তোমার ব্যাগ, তারপরে ইলেকট্রনিক জিনিস যেমন ফোন, চার্জার, তারপরে তোমার জলের বোতল ভর্তি নিয়ে জানা যাবে না, খালি বোতল নিয়ে জানা যাবে। সেইগুলো একটা বক্সের মধ্যে ফেলে দিতে হবে, সেটা চলে যাবে চেকিংয়ের উদ্দেশ্যে। চেকিং হয়ে যাওয়ার পর পুনরায় তোমার ফিজিক্যাল টেস্টের পর বাইরে বেরিয়ে তুমি ব্যাগটা রিটার্ন পেয়ে যাবে। আমি যেই প্লেনটায় যাব সেই প্লেনটা এসে দাঁড়িয়েছে। এরকম একটা গেট করে দেয়া হবে, এবং সেই গেটটা দিয়ে সকল যাত্রী এইভাবে হেঁটে হেঁটে চলে যাবে প্লেনে একদম মুখে। প্লেনে প্রথমে পা দিয়ে দেখলাম বাঁদিকে ককপিট, মানে যেদিকে পাইলটটা বসে প্লেন চালায়। তারপরেই সামনে চলে এলাম সিটের সামনে, এবার সিটে আমি বসে পড়ব। এয়ার হোস্টেসরা বলতে লাগলেন সিট বেল্ট বেঁধে নিতে, এবং তারা অনেক কিছুই বলতে লাগলেন কিভাবে এমার্জেন্সি সিচুয়েশানে কি করতে হবে। আমার চোখ কিন্তু বাইরের জানালার দিক থেকে সরছিলই না, এত সুন্দর লাগছিল। এরপর আমাদের প্লেনটা আস্তে আস্তে ওপর দিকে আকাশের দিকে উঠতে লাগলো, অর্থাৎ আমার স্বপ্ননগরী মুম্বাইয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমাদের কলকাতা শহর বা গ্রাম বাংলা কত সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। তারপর আস্তে আস্তে প্লেনটা আমাদের বাগ নিল। তখন যে ঘাবড়ে যায়নি এরকম কোনো ব্যাপার নয়, খুবই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা অভ্যাস হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছ এয়ার হোস্টেসরা খাবার বিক্রি করতে বেরিয়েছে। এখানে খাবারের অনেক দাম। আমার টিকিটে খাবারের চার্জ নেওয়া ছিল না, সেই জন্য কিনে খেতে হতো। আমি ইন্ডিগো ফ্লাইটে যাচ্ছি। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমাদের প্লেন চলে এসছে মেঘেদের রাজ্যে। মেঘেদের রাজ্যেতে চলে এসেছি। এত সুন্দর লাগছে, যেন স্বর্গে বসে আছি, খুব সুন্দর লাগছে। এতদিন ভিডিওতে দেখেছি, আজকে সামনে থেকে দেখছি, এক কথায় বলবো অসাধারণ লাগছে,
খুব ভালো লাগছিল, জানলার দিকে তাকিয়েছিলাম, আর কোনো দিকে চোখ সরছিল না। সুন্দর অনুভূতি এক্সপিরিয়েন্স করছি। मेन्यू जरूर देखिए, आपकी पसंद के स्नैक के साथ आपकी पसंद का एक बेवरेज भी शामिल है। এর ভিতরে ওয়াশরুমগুলো খুব ছোট হয়, শুধুমাত্র একটি কোমোড আর একটি বেসিন, এছাড়া আর কিছু নেই। মুম্বাই শহরে চলে এসেছি। এবার আমাদের প্লেন আস্তে আস্তে মুম্বাই এয়ারপোর্টে নামবে। ওপর থেকে দেখতে পাচ্ছ মুম্বাই শহর কত সুন্দর লাগছে চারিপাশটা। প্লেন থেকে নেমে এইরকম একটা রাস্তা দিয়ে মুম্বাইয়ের এয়ারপোর্টের ভেতরে ঢুকছি। এই যে রানিং জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা দিয়ে আমার লাগেজটা আসবে, এখান থেকে আমি লাগেজটা তুলব। আর চারিপাশে দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি এখন বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের এয়ারপোর্টের বাইরের গেট দিয়ে। এখানে আমার বর আমাকে রিসিভ করতে আসছে। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যায়। এরপর আমরা যাব একটা ওলা করে আমাদের ফ্ল্যাটে, যেখানে আমরা থাকবো দিবাতে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।